বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। আমি নিজের কাজটা এত মন দিয়ে করবো যে আমার স্বপ্ন পুরোপুরি পূরণ হতে খুব বেশি সময় লাগবে না। বাই দ্য ওয়ে, ওদিকে কি হলো? মোটা টাকা চেয়ে নিয়েছো তো? দেখো, এই অ্যাড কিন্তু গ্রামে গঞ্জে প্রচুর হোর্ডিং পড়বে, স্যারকে কোটি কোটি টাকা কামিয়ে নেবে। এইসব কোম্পানিগুলো না একেবারে কাঁচা টাকা দেয়, নিজের লাভটা তো দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আমার লাভ চাই না, মানে আমি টাকাটা নিয়ে নিই বিভান। আমি জানতাম এর এই গোবর পোড়া মাথায় এই বুদ্ধিটাই আসবে। হাতে আসা লক্ষ্মী হেলায় পায়ে ঠেলে চলে আসবে, আর সেটাই হলো। কিন্তু দিশা, তুমি তো নিজের কাজের পারিশ্রমিকটা... বিভান প্লিজ, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। দেখো, আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, তাই প্লিজ। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে ওদের সাথে সমস্ত ডিল শেষ তো? হ্যাঁ, বাট একটা না ছোট্ট কাজ বাকি রয়ে গেছে। ওই সন্ধ্যাবেলা একটা ফটোশ্যুট করতে হবে ব্যাস। দেখেছো কীভাবে তোমাকে ফ্রিতে খাটিয়ে নিচ্ছে? দেখেছো? এরপর তুমি একা যাবে না। আমি কাকু, আন্টি, দিশা একা গেলে ওকে বোকা পেয়ে ঠকিয়ে নিচ্ছে, এরপর আমি যাবো ওর সাথে। ঠিক আছে? না না না, তোকে তো বড় বাবুর সাথে দেখা করতে যেত না। দিশার সাথে না। শোনো, আমার একটা কথা শোনো, আজকে দিনটা নয় স্মৃতি চলে যায়। কি ব্যাপার? এমন তো কোনো ব্যাপার নয়। কি রে, তোর সাথে স্মৃতি চলে যায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমি ওকে খবর দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, এটা একটা ছোট্ট কাজ, তারপর তো চিরকালের মতো মুক্তি। এই যে ডিরেক্টর সাহেব। হ্যাঁ স্যার। এখানেই সেটআপটা থাকবে তো? এখান থেকে চেঞ্জ হবে না তো? না, চেঞ্জ হবে না। আপনি আর ম্যাম এই সাইডটাই দাঁড়াবেন। ওকে, ফাইন। ফুল চার্জ দিয়েছি, কোনো চাপ নেই। আর সারা দিন চার্জ থাকবে, কোনো অসুবিধাই নেই, সব চলবে ঠিক। কি হলো? লাভলি এখানে কি করছে? কে ডাকলো ওকে? কে আর ডাকবে? নিজেই নাচতে নাচতে চলে এসছে। আচ্ছা লাভলি, এই যে তোমাকে আমরা এখানে ডেকে পাঠালাম, একবার তো জিজ্ঞেস করলে না কেন ডেকে পাঠালাম? জেনে কি করব? একটা তো আমার আর এসআরকে করার কথা ছিল, হুট করে আমাকে কিছু না জানিয়ে ওই বেহেনজিকে দিয়ে আমাকে রিপ্লেস করে দেওয়া হলো। তাহলে এই যে মেয়েটা তোমার নাকের ডগা দিয়ে তোমার কাজটা নিয়ে নিল, খেয়ে নিল কাজটা, তোমার একটু রাগ হলো না? কিচ্ছু বললে না? কি বলবো, এসআরকে নিজে এসে সরি বললো। তারপরে যদি আমি ঝামেলা করতাম তাহলে এসআরকেরই লস হতো, সেটা আমি কি করে হতে দিই? মাথা মোটা একটা। কিছু বললেন আঙ্কেল? না তানিষ্কা, এর ঘটে কিচ্ছু নেই। যে ভালো করে বোঝাও কি করতে হবে। ততক্ষণে আমি একটা কল করে আসছি। তোমাকে এখন কারোর কথা ভাবতে হবে। ওই দিশা বলে মেয়েটার জন্য তোমার হাত থেকে এত বড় একটা অপরচুনিটি বেরিয়ে গেছে, তাই তোমাকে এবার কি করতে হবে? তোমাকে ওর হাত থেকে সুযোগটা কেড়ে নিতে হবে। ওকে এমনভাবে পায়ে এনে ফেলতে হবে যাতে ইনভেস্টর নিজেই ওকে বাদ দিয়ে তোমায় দিয়ে ফটোশ্যুট করায়। বাট কি করে, কিভাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এক সেকেন্ড, বলছি আমাকে না একটু কম মেকআপ দেবে না? আসলে আমি এগুলোতে একদমই অভ্যস্ত নই তো, তাই। কিন্তু আমরা অভ্যস্ত এসব করে, আমাদেরকে কাজটা চুপচাপ করতে দিন। দাদা একটু শোনো। এই টাকাটা তোমাদের সবার জন্য। একটা ছোট্ট কাজ করে দিতে হবে, কাজটা হয়ে গেলে আরও টাকা পাবে। কি কাজ? এই দিশা বলে মেয়েটাকে এমনভাবে সাজাতে হবে যাতে ও নিজেই নিজেকে আয়নায় দেখলে ভয় পেয়ে যায়। কিন্তু এখন ফটোশ্যুট আছে তো, আর এসআরকে সাহেব যদি জানতে পারেন? ডোন্ট ওয়ারি, কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতেও পারবে না। আর যদি জানতে পারে, খুব বেশি কথা বলে দেবে এই মেয়েটাই ইনস্ট্রাকশন দিয়েছে তোমাদের এমনভাবে সাজানোর জন্য। ওকে? স্যান্ডি, এটা তুমি কি করছো? চশমা না খুলেই মেকআপ করছো আর চোখ বন্ধ না করে আই মেকআপ করছো?
না না ওনার কোনো দোষ নেই, আসলে ওনাকে আমিই বলেছিলাম আমাকে চশমা পরে দেখতে হবে তো মেকআপটা ঠিকঠাক আছে কিনা, সেই জন্যই। আসলে আমি না একদমই লাউড মেকআপ পছন্দ করি না। লাউড মেকআপ তো হবে না সুইটি পাই। এই চশমা, তুমি তো প্রফেশনাল মডেল নাও, তাই তুমি জানো না প্রফেশনাল মেকআপটা কি। তো আমাদের কাজটা আমাদের করতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারাই দেখে নেবেন। আসলে আমি না চশমা ছাড়া ঠিক করে দেখতে পাই না, ওই জন্য। সেটাই তো চাই। কি? না না, নাথিং। ড্যাড, ডান। এই সোমো, শোন না, বলছি দিশা মেয়েটা এতক্ষণ ধরে কি করছে রে? মানে একটা হেয়ার মেকআপ করতে এতক্ষণ সময় লাগে? আরে কেউ একজন গিয়ে মেয়েটাকে ডাকো, মেকআপ করার চান্স পেয়েছে বলে সারাদিন সাজলে তো চলবে না। আরে কাজ কর, তুই একবার উপরে গিয়ে দেখে। আচ্ছা দাঁড়াবি, আমি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো দিশা চলে এসেছে। What the hell? বলো আজকের মডেল মিস দিশা সান্যালকে কেমন লাগছে? আপনি হাসছেন কেন? এই জোগাড়ের মতো তোমরা দেখলে আসবো না তো কি করবো? সাদে কি বলি, ফিকিরি বাড়িয়ে দিবে। একদিকে 5 লাখ টাকার চেক ছিঁড়ে প্রমাণ করতে চাই ও সততার প্রতি, আর অন্যদিকে দামি দামি মেকআপে একেবারে ঝাঁপিয়ে পড়েছে, সব পেকে বসে আছে। এইরকম কুৎসিত সেজে থাকলে ফটোশুট ক্যান্সেল করে দিতে হবে। কে বলেছে ফটোশুট ক্যান্সেল করতে হবে? ফটোশুট হবে, আর তার আগে স্টপ দিস ননসেন্স। এই হাসাহাসি কেন হচ্ছে? সৌম্য, আমি বুঝতে পারছি না সবাই হাসছে কেন। আপনি বুঝতে পারছেন? তোমার কি মগজ কিচ্ছু নাই? দেখোনি নিজেকে আয়নায়? একবার আয়নায় দেখোনি নিজেকে কি মেকআপ করেছো? দিশা, দিশা আপনি মেকআপ করার পর নিজেকে আয়নায় একবারও দেখেননি?